শুধু তাই নয়, সমাজের মধ্যে যত নেশা আছে, নেশা, এই যে নিজের বাপেরে বাপ কয় না, ট্যাবলেট রে বাপ কয়, কথা কয়, নিজের বাপেরে বুড়া কয়। আসেনি এমন নাফরমান সন্তান, কথা কয় আছে না নাই? খবরদার সন্তান, তোমাকেই বলি, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কারণ নবীজি বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মনে রাখবা যুবক, তোমার মা বাবা তোমার উপরে খুশি, তোমার আল্লাহ তোমার উপরে খুশি। প্রক্ষান্তরে তোমার মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, মনে রাখবা তোমার আল্লাহ নারাজ, মানে হলো তোমার জন্য জাহান্নাম অবধারিত। খবরদার, এই যে দেখবেন যত নেশা, এই যে মদ, এই যে গাঁজা, এই যে ট্যাবলেট, যত নেশা আছে, এই নেশাগুলো মূলত জিগা মেরে, তুই এই নেশা কোত্থেকে শিখছ? কোন বন্ধু আমার শিখিয়েছে? নষ্ট বন্ধু আমার শিখে। নবীজি বলেন, তিন শ্রেণীর দলের লোকের জন্য আল্লাহর জান্নাত হারাম। এক নম্বর মুদমিনুল খামর, যেই নেশাগ্রস্ত, এই নেশাগ্রস্ত কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে না। জোরে কান্না নাউযুবিল্লাহ। নেশাখোর, মনে রাখবা তোর দুনিয়াও বরবাদ, তোর আখিরাতও বরবাদ। দুই নম্বর হলো আকুব, মাতা পিতার অবাধ্য যে সন্তান হয়, সে আল্লাহর জান্নাতে ঢুকবে না, তার জন্য জান্নাত হারাম। যে মাতা পিতার অবাধ্য, তার জন্য কি বলেন বাজান? জান্নাত হারাম। তাহলে সমাজের মধ্যে যত নেশাখোর দেখবেন, অসৎ বন্ধু তার নেশা শিখিয়েছে। এখন দেখেন, দুইটা নেশাগ্রস্ত, দুই অসৎ বন্ধুরে আপনি আলাদা করেন, আলাদা আলাদা কইরা একটারে আরেকটার কথা জিজ্ঞা, আচ্ছা তোর বন্ধুটা কেমন রে, কত? সে বলবে কি জানেন? সে বলবে, এই নাফরমানের কথা কইেন না, এই নাফরমান আমার জিন্দেগি শেষ করছে। অথচ তার সাথে রাত দিন 24 ঘন্টা, সে কোন নাফরমানটা দেখতে পারে না, কথা কবে কোন নেশা করে দেখতে পারে না। তার কারণে আমাদের বাংলাদেশে প্রমাণ আছে, এক বন্ধু আরেক বন্ধুরে টুকরা করছে বাংলাদেশে। অসৎ বন্ধু বলেন কি? আরে কোরআনের কথা, সূরা ফুরকান খুলে দেখেন, মারিফুল কোরআন খুলে দেখেন, এবং তাফসীর বাইজুবি খুলে দেখেন। মারিফুল কোরআনের মধ্যে ছোট্ট করে লিখছে, দেখবেন এই অসৎ বন্ধুর কারণে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। জোরে বল ঠিক কিনা? যুবক ভাইয়েরা, মনে কষ্ট গেছে আপনাদের? যুবক ভাই, আমি চাই তুমি যেন হযরত ওমরের মতো যুবক হও। আমিন। আমি চাই তুমি যেন জান্নাতি হয়ে যাও। আর অসৎ বন্ধুর ফান্দে পড়ে জিন্দেগি শেষ করিও না ভাইয়া। আর না ভাইয়া, আর কত বলো। তাহলে মূল কথা, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে দোষী, সঙ্গ গুণে গুণী। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। নবীজি বলেন, আল মারউ আলা দীনি খলিলি, যেই বন্ধু যেমন হবে, অপর বন্ধুটাও তেমনই হয়ে যাবে। বেনামাজের সঙ্গে চললে কি হয়? সবাই কয় না তো, সুদখোরের সঙ্গে চললে হবে। খবরদার, হাদিসের মধ্যে আছে, ভিন্ন হাদিসের মধ্যে নবীজি বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, আখিরাতে, কিয়ামতে, ফুলসিরাতে, জান্নাতে সে তার সঙ্গেই থাকবে। প্রক্ষান্তরে
কোন মুসলমান যদি বেঈমানকে মহব্বত করে, বলেন বাজান বেঈমান জান্নাতি না জাহান্নামী? সবাই বলে না তো, বেঈমান জান্নাতি না জাহান্নামী? এখন আপনাদের কাছে প্রশ্ন, নবীজির হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে নেককারে মহব্বত করবে, নেককার জান্নাতি, সে জান্নাতি। বদকারকে মহব্বত করবে, বদকার জাহান্নামী, সেও জাহান্নামী। বলেন বাজান, আমরা এই বাংলাদেশে, এই যে আর্জেন্টিনার, ব্রাজিল, এই খেলোয়াড়গুলো ইমানদার না বেঈমান? সবাই বলে না তো, তারা ইমানদার না বেঈমান? আবার বলেন, আবার বলেন। নবীজির হাদিস, বেঈমান জাহান্নামেই যাবে। বলেন বেঈমানদের যারা মহব্বত করবে, সে জান্নাতি না জাহান্নামী? তস্তিপাত্র আমনগো কাছে বরং আমরা এই বাংলাদেশে, কোন দেশ নাকি একবার হাইরা গেছিল, বাংলাদেশের মুসলমান ওই দেশ হাইরা যাওয়ানোর পরে সে ফাঁসি দিয়ে মরে গেছে। আমাদের প্রিয় শায়েখ মুফতি মুশতাকুন নবী কাসিমি শায়েখ এক জায়গায় বলছে, কয়ে পাগলের কোনো নাম্বার নাই। এই পাগলের কি নাই? নাম্বার নাই। এ পাগলের কি নাই? কোন নাম্বার নাই? আচ্ছা মনে করেন আর্জেন্টিনা, ওই বেঈমানদের দেশে গিয়ে যদি আপনি বলেন আমরা বাংলাদেশের একজন তঙ্গুলাইগা জীবন দিয়ে দিছে, খুব মেহমানদারি করাইব, তো যে না সবাই করে না তো? যে না হায় আফসোস। জি, অথচ বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় এই বেঈমানদের জন্য। আল্লাহ আমার বাংলাদেশের, বিশ্বের সমস্ত মুসলমানদেরকে কুদরতি হাতে হেফাজত করে। বাজানে আমি বেশি কথা লম্বা করব না, এই মূল টনিকটা আপনাদেরকে শোনায়া যায়। সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে দোষী হয়, সঙ্গ গুণে গুণী হয়। যার সাথে যার মহাব্বত হয়, তার সাথে তার কিয়ামত হয়। মনে রাখবেন বাজান, নবীজি বলেন আল মারউ আলা দীনি খলিলি, এক বন্ধু যেমন হয় অপর বন্ধুটাই তেমনই হয়। বাজানরে মনে রাখবেন, অসৎ বন্ধুর কারণে অসৎই হয়। পক্ষান্তরে কোন রকম বুঝাইয়া শোনায়া যদি একটা গাড়ি বাইন্দা যদি আল্লাহর রাস্তায় বের করে দেওয়া যায়, 40 দিন পরে আইসা যেই মানুষটা নামাজ পড়তো না, এই মানুষটা 40 দিন পরে আর নামাজ ছাড়ে না। সবাই বলে না? কারণ কি? সৎসঙ্গের কারণে এই বান্দাটা নামাজি হয়ে গেছে। বহু তাবলীগওয়ালা আছে যারা তাবলীগে গিয়া চেহারায় দাঁড়িয়ে আনছে, মাথায় টুপি লাগাইছে, এমন লম্বা জুব্বা পড়ছে মনে হয় যেন কোনো শায়েখ। কারণ কি? সৎসঙ্গ। বলেন কি? সৎসঙ্গ। আমি দেখছি আমাদের শায়েখ মুফতি মুশতাকুন নবী কাসিমি শায়েখের এখানে অনেক দাড়ি ছাড়া মানুষ আসছে, এখন দাড়িওয়ালা হয়ে গেছে। আর আমি দেখছি আমি দেখছি বহু বিড়ি খাইতে আসছে, এখন বিড়ি খায় না, এখন মেসওয়াক করে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আগে চেহারায় খুর লাগাইতো, এখন নিজেও খুর লাগায় না, অন্যরাও খুর লাগাইতে দেয় না। কারণ সৎসঙ্গ। বলেন কারণ কি? সৎসঙ্গ। তাহলে বাজান মূল কথা, মহাব্বত এটা বড় দামি বাহানা। মহাব্বতের কারণে অনেক কঠিন সব হয়ে যায়। এখন আমরা দুনিয়াতে কার সঙ্গে মহাব্বত লাগাবো? দুনিয়াতে কারকে মহাব্বত করবো? বাজারে আল্লাহকে পাওয়ার মাধ্যম মুফাসসির গ্রন্থে লিখেছেন, জন্মতে একটা হলো ওলামায়ে কেরামকে মহাব্বত করা, আল্লাহদেরকে মহাব্বত করা, এটা হলো আল্লাহ পাওয়ার একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাকু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াতের মধ্যে তাফসীরে আছে আল্লাহকে পাওয়ার মাধ্যম চারটার মধ্যে একটা হলো আহলুল্লাহ, যারা আল্লাহর ওলি, এদেরকে মহব্বত করা, এদের সংস্রবে থাকা, এদের কাছে কাছে আমল শিখা, তাতেই আল্লাহ ওয়ালা জান্নাতি, তুমিও জান্নাতি। তাহলে বলেন মূল কথা, মহব্বতের বড় দামি বাহানা, যারে তারে মহব্বত কইরেন না। আল্লাহ মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে মহব্বত করে আখিরাতে জান্নাতে তার সঙ্গেই থাকবে।
गायकी आपके से रोशन है तो रोहिया है सरापा हिदायत तेरी हर अदा मेरे माँ बाप हो आप ही पर फिदा आपके एक इशारे पे मुस्तफा सर झुकाए कमर भी वो टुकड़े हुआ पढ़ते हैं तुझ पे आदम बिसले आला পিলারের জায়গাতে একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছ। আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই খেজুর গাছটার মধ্যে হেলান দিয়া বয়ান করতেন, খুতবা দিতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হঠাৎ মায়ার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনার জন্য সুন্দর একটা মিম্বার আনছি, মিম্বার। আপনি যদি অনুমতি দেন খেজুর গাছটাকে সরায়া দিব আর এই খেজুর গাছের জায়গায় মিম্বারটা বসায়া দিব। নবীজি অনুমতি দিয়ে দিলেন, খেজুর গাছটাকে সরায়া দিচ্ছে। সরায়া দেওয়ার পরে মায়ার নবীর সাহাবীরা মিম্বারটাই না খেজুর গাছের জায়গায় বসায়া দিচ্ছে। শুক্রবারের দিন মায়ার নবী আসছে, খুতবা দিবে, বয়ান করবে। হঠাৎ করে মায়ার নবী যে মাত্র মিম্বারে বসলো, কর্ণকুহরে ভেসে আসলো কান্নার আওয়াজ। সুবহানাল্লাহ। মায়ার নবী মিম্বার থেকে নামলেন, গিয়া খেজুর গাছের পাশে গিয়া ডাক দিয়া বলে, খেজুর গাছ কেন কাঁদতেছো? মায়ার নবীর প্রশ্নের প্রশ্ন করতে দেরি আল্লাহ খেজুর গাছের জবান খুলতে দেরি নাই। খেজুর গাছ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতদিন পর্যন্ত আপনি আমার গায়ে হেলান দিয়া বয়ান করতেন, খুতবা দিতেন, নবী গো, কিন্তু সাহাবায়ে কেরাম আমার থেকে আপনাকে আলাদা কইরা দিছে, বিচ্ছেদ যন্ত্রণা সহে না গো নবী, এই জন্য যেন বুক ফাটায়া কান্না আসে, বিচ্ছেদ যন্ত্রণায় কাঁদতেছি নবী। মায়ার নবী খেজুর গাছটারে ডাক দিয়া কয়, খেজুর গাছ শুনে রাখো, আমি নবীজি তোর জন্য দোয়া করেছি, আল্লাহ তোর হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। তুই খেজুর দিবি, তুই রস দিবি, মানুষ তোর জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। বাগানে না না, তারপরও খেজুর গাছের কান্না বন্ধ হয় না। এরপরে খেজুর গাছ শুধুই কাঁদে, বোবায়া বোবায়া কান্দে। বাজানে সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখে, মায়ার নবী খেজুর গাছটাকে প্রশ্ন করলো, খেজুর গাছ এরপরেও কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা সময় তো এমন হয়ে যাবে যে সময়টাতে আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন, আর আপনি হবেন জান্নাতের আলা মুকামেই থাকবেন, আমি চাইলেও আপনাকে দেখতে পারবো না। নবী গো, এই বিচ্ছেদ যন্ত্রণা আমি কিভাবে সইব? নবীজি বলেন, খেজুর গাছটি আমি নবীরে মহব্বত করার কারণে এত দামি হয়ে গেছে। কারণ শুনে রাখো, আল মারহু মা মান হাব্বা, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে ইনশাআল্লাহ মনে রাখবা আমি নবী জান্নাতে ঢুকবো, তুই খেজুর গাছটাকে নিয়ে জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ। বলেন বাজার ওই মহব্বত নবীরে করা দরকার আছে না নাই? নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে, সন্তান সন্ততির চেয়ে এবং নিজের জীবনের চেয়েও নবীজির ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে পারবে না। বলেন তো, আমরা নবীর নিজের জীবনের চেয়েও মহব্বত করার বেশি দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। কলিজা হাত রাইখা কর যে আমি নবীর জীবনের চেয়ে মহব্বত করি। বলেন না ইনশাআল্লাহ।
এখন নবীজির কেমনে মহাব্বত করবেন? হযরত আবু বকর নবীজির দিকে তাকায় কালেমা পড়ছে, জান্নাতি হয়ে গেছে, নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আলী নবীজির চেহারার দিকে তাকায় কালেমা পড়ছে, জান্নাতি হয়ে গেছে, নবীর সঙ্গেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমার আর আপনার জন্ম 1400 বছর পরে। আমরাও তো নবীর উম্মত, আমরাও তো চাই নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাননি? ইনশাআল্লাহ। কারা চান একটু হাত তুলে আল্লাহরে দেখায় দেন, নারায়ে তাকবীর। নবীর সঙ্গে জান্নাতে থাকবো মানে ইনশাআল্লাহ। দুইটা ফর্মুলা বলবো, এই দুইটা ফর্মুলার উপরে যে চলবে ইনশাআল্লাহ সে নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। হতে পারে সত্য যুগে নবীর সঙ্গে মোলাকাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ফর্মুলা কয়টা? দুইটা। সবাই বলেন দুইটা। 1 নাম্বার ফর্মুলা, নবীর মাদ্রাসাকে মহব্বত করব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নাম্বার ফর্মুলা, নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সূরা কন্যা সুবহান। সুবহানাল্লাহ। কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, একটা যেন ফর্মুলা মানে তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ। ফলে কি হবে? আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের 2টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তারে মহব্বত করব। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আসলে এবার মূল কথায়, মান আহাব্বা সুন্নতি, যে নবীর সুন্নতকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, সে যেন নবীরই মহব্বত করলো। সুবহানাল্লাহ। আর যে নবীরে মহব্বত করবে, নবীজি বলেন সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে 2 নম্বর ফর্মুলা সুন্নাত। বলেন কি? আবার বলেন। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় কথাটা বলতেন, সুন্নাত মত জিন্দেগি সবই হবে বন্দেগি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন সুন্নাত মত জিন্দেগি সবই হবে আল্লাহু আকবার। তার মানে মূল আমরা যে টপিকটা পেলাম সেটা হলো সুন্নাত। বলেন কি? এখন সুন্নাতের মহব্বত করার কারণে মানুষ কি পরিমাণ দামি হয়, একটা কথা বলবো, কথা বলে আলোচনা শেষ। এই সুন্নাতের মহব্বত যার কলিজায় যদ্দুর, ইনশাআল্লাহ তার দুনিয়া আখিরাত যদ্দুর। সুবহানাল্লাহ। বাজানরে দারুল উলুম দেওবন্দের খবর নিয়ে দেখো। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একজন গ্রাম্য মানুষ, সে একদিন দারুল উলুম দেওবন্দের একজন শিক্ষক ছিল, নাম তার ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা। ওই শিক্ষকরা একদিন আইসা বলতেছে, হুজুর আমি স্বপ্নে দেখি। কি স্বপ্ন? বলে একজন আমার আইসা ডাক দিয়া বলতেছে, শোনো অমুক জায়গায় নবীজি আসছে, নবীজিরে দেখতে চলো। সবাই বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বপ্ন যুগের ওই ঘোষণাটা শুধু নবী নয়, আবু বকর, ওসমান, আলী, এইভাবে 4 জন দামি দামি সাহাবী, ওমর সহ নবীর সঙ্গে আসছে। সেখানে গেলে 4 জন দামি সাহাবীরই তোমরা দেখতে পারবা। সুবহানাল্লাহ। উনি ছিল একজন সাধারণ মানুষ, দারুল উলুম দেওবন্দ গ্রামের। উনি ওই ইউনুস রাহিমাহুল্লাহ তাআলারে বলতেছে, হুজুর আমি এমনি স্বপ্নে দেখি। উনি বলতেছে, হুজুর আমি স্বপ্ন যুগে খবরটা পাওয়ার পর আমি দৌড়তে শুরু করলাম, গেলেই তো নবীজিরে দেখবো।
তিনি বলেন আমি দৌড়তে এক পর্যায়ে আমি তাকায় দেখতেছি রাস্তার মধ্যে একজন বয়োবৃদ্ধ মানুষ লাঠি ভর কইরা নিচের দিকে তাকায়া খুব ধীর কদমে রাস্তার ডান পাশে দিয়া হাঁটে। সুবহানাল্লাহ। উনি বলতেছেন আমি বহু চিন্তায় পড়ে গেলাম, এত বয়োবৃদ্ধ মানুষটাকে পিছন থেকে চেনা যায় না। সামনে গিয়ে আমি তাকায় দেখলাম ইনি আর কেউ নয়, ইনি হলেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি। সামনে গিয়ে বলে, আমি জিজ্ঞাসা করলাম হুজুর কই যান? অমুক জায়গায় নবী আসছে, সেখানে গেলে নবীরে দেখতে পারবো, এর লেগে যাই। সুবহানাল্লাহ। উনি বলে হুজুর তো খুব ধীর কদমে হাঁটে, লাঠি ভর কইরা হাঁটে, নিচের দিকে তাকায় হাঁটে, ডান পাশ হয়ে হাঁটতেছে। উনি যেইভাবে আস্তে আস্তে হাঁটে আমার দেরি সহ্য হয় না, আমি দৌড়তে শুরু করলাম নবীজিরে দেখতে। উনি বলে আমার দেরি সহ্য হয় না, আমি দৌড়তে এক পর্যায়ে তাকায় দেখতেছি ওই যে দূরে মায়ের নবীর নূরানি চেহারা দেখা যায়। বাজানদের মাঝখানে একটা কথা বলে রাখি, মনে রাখবেন, দুনিয়াতে যে স্বপ্ন যুগে মায়ার নবীর স্বপ্নে দেখছে, নিশ্চয় সেই নবীরেই দেখছে। নবীজি বলেন মারহানি ফাকাদ রাহানি হাক্কা, যেই নবীজির স্বপ্নে দেখছে নিশ্চয় নবী বলেন সে আমার এই স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ। কি স্বপ্নের কথাটা কারো করে কইয়েন না, শায়েখ থাকলে শায়েখের কাছে কইয়েন, দাঁড়ে শোনাইয়েন না। মনে রাখবেন স্বপ্ন যুগে যে নবীরে দেখছে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি বলতেন যে মাত্র আমি মায়ের নবীর সামনে গেলাম, মায়ের নবী আমার সঙ্গে মুসাফা করলেন, আমি সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মায়ের নবী আমার সঙ্গে মুসাফা করলেন, কলিজার সঙ্গে কলিজা লাগাইলেন। পাশে একটা চেয়ার খালি ছিল, ওই চেয়ারের মধ্যে আমারে বসায়া দিতে। সুবহানাল্লাহ। তিনি বলে আমি চিন্তায় পড়ে গেলাম, কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আসতেছে। কাসিম নানতুবি রহমতুল্লাহ কে আপনারা চিনেন? ওই কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি রে নবীজি স্বপ্নে যুগে কয়, কাসিম এমনে কইরা মাদ্রাসা করবা, আর যেই মাদ্রাসার অঙ্কন নবীজি স্বপ্ন যুগে দেখায় দিতে ওই মাদ্রাসার নাম দারুল উলুম দেওবন্দ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি